ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য ইংরেজি স্মল লেটার আমি লিখে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা লিখবে। এ, বি, সি, এমনভাবে ঘুরিয়ে দেবে, এমনভাবে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এটা কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। তাহলে আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা বর্ণগুলি লিখলাম। আমাদের জানতে হবে আমাদের লেখা কেমন, কোন লাইন থেকে আমরা লিখব। এখানে আমাদের লাইন বলতে আমি বোঝাতে চেয়েছি যে তোমাদের খোপ, একটা খোপ, দুটো খোপ, তিনটা খোপ। তো আমরা 2 নম্বর খোপ থেকে আমরা লেখা শুরু করব। প্রত্যেকটা অক্ষর, কোনো কোনো অক্ষরের উপরে টান থাকে, যেমন বি, ডি, এফ, এইচ, কে, এল, টি। এই লেটারগুলোকে বলা হয় স্কাই লেটার। আবার বলি, বি, ডি, এফ, এইচ, কে, এল, টি, হ্যাঁ, এফ, এই লেটারগুলোকে বলা হয় স্কাই লেটার। মানে মিডিল থেকে উপরের দিকে যে লেটারগুলো চলে গেছে তাদের বলা হয় স্কাই লেটার। এবার আমরা লক্ষ্য রাখছি জি, জে, পি, কিউ, ওয়াই, এই লেটারগুলো কিন্তু নিচের দিকে চলে এসেছে, নিচের খোপে। তাই নিচের খোপে যে লেটারগুলো আসবে তাদেরকে বলা হয় রুট লেটার। কোন লেটার? রুট লেটার। রুট অর্থ গাছের শিকড়, নিচের দিকে থাকে। স্কাই অর্থ আকাশ, উপরের দিকে থাকে। আমরা বোঝানোর চেষ্টা করছি এমন নাম দিয়ে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুদের বুঝতে সুবিধা হবে আসলে কোন লাইন থেকে স্টার্ট করে কোন লাইনে যেতে হয়। এবার বাকি যে লেটারগুলো রয়েছে 14টি লেটার, এ, সি, ই, আই, এম, এন, ও, আর, এস, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, জেড, এই লেটারগুলো, এই 14টি লেটারকে বলা হয় গ্রাস লেটার। অর্থাৎ গ্রাস তো মাটির উপরে থাকে, ঘাস, তা ঘাসও উপরে থাকছে, মাটির থেকে উপরে যেগুলো উঠছে সেগুলোকে আমরা স্কাই বলছি। তার মানে আকাশ অনেক উঁচুতে, তাহলে উঁচুতে উঠলো। এবার যে লেটারগুলো নিচের দিকে নেমে এসেছে তাদেরকে বলবো আমরা রুট লেটার। তাহলে বন্ধুরা, আজকের স্মল লেটার লিখলাম এবং স্মল লেটারের পাশাপাশি আমরা কোন লেটারটার কী নাম আমরা জানার চেষ্টা করলাম। ওকে, তোমরা অবশ্য নিয়মটা অনুসরণ করে বারবার লিখবে এবং পড়বে। এবার ছোট্ট বন্ধুরা, যে বন্ধুরা এখনও অক্ষর ঠিক মতো তোমরা চিনো না, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত জরুরি। যেমন আমরা কোনো লজ্জা পাবো না বন্ধুরা, আমরা অনেকে লিখতে পারি, বাট কোন অক্ষরটা কি না অনেকে বলতে পারে না, কিছু কিছু বন্ধুদের ক্ষেত্রে। আবার অনেক বন্ধুরা তারা লেখেও এবং তারা অক্ষর চিনেও এবং ঠিক সেভাবে তারা মেনে চলছে। এখন যদি আমি একটু এলোমেলো করে আমার এই পেনটা যেখানে যে লেটারের নিচে আমি রেখে দেব সেটা তোমাদের জোরে জোরে বলতে হবে। বলো তো বন্ধুরা, এই লেটারটার নাম কি? কে। আমার সাথে বলো, কে। বলো তো এই লেটারটার নাম কি? এক্স। তাহলে আবারও রিভিশন দিই, এটা কি? কে। এটা
এক্স। তাহলে আমরা কিন্তু এই লেটারটা এবং এই লেটারটা আমরা দেখে বলতে পারবো কে এক্স। এখন যদি আমি এই দুটি লেটারের একটু ব্যতিক্রম করে বলি, এটা কি বলো তো? কে না, এটা এক্স, এটা কে। এটা কি অনেক উপরে উঠেছে, এটা হচ্ছে স্কাই লেটার, আর এক্সটা এটা হচ্ছে গ্রাস লেটার এক্স। বলো তো বন্ধুরা এটা কি লেটার? সি। এবার এটা কি বলবো? এ। আমরা সবাই জানি, কারণ যেহেতু আমরা প্রথমে এই লেটারটা লিখে থাকি। বন্ধুরা বলো তো এই লেটারটার নাম কি? ও। গোল মতো, তাই না? একদম বৃত্ত, গোলাকার, যেভাবে বলে না কেন, এটা ও। এবার আমরা রিভিশন দেব কি কি লেটার আমরা শিখলাম এবং পরিচিতি হলাম। প্রথমে এটা কি বলেছিলাম? কে। এটা এক্স, এটা সি, এটা এ, এটা ও। তাহলে কয়েকটি লেটার আমরা কিন্তু এইভাবে এলোমেলো করে আমরা চিনলাম। বিশেষ করে বাড়িতে পারিবারিক শিক্ষাই হচ্ছে বেশি, আমি মনে করি। একজন মা প্রথম এবং প্রধান শিক্ষক। মার ভূমিকা অগ্রগণ্য এবং মা পারে শিশুকে ভালোভাবে শেখাতে। মার কাছ থেকে শিখে আসে আমাদের বিদ্যালয়ে বা আমাদের কাছে, আমরা আবারও কিছু শেখানোর চেষ্টা করি আনন্দের মাধ্যমে। তাহলে বন্ধুরা আমরা আর কয়েকটা লেটারের সাথে পরিচিত হই। এবার এই লেটারটা আমরা জানবো। এই লেটারটা কি বলতো? আই। এটা কি? আই। একটা দাগের উপর একটা যদি ডট বা ফোঁটা থাকে তাহলে কি বলবো? আই। এবার বলবো বন্ধুরা এটা কি? জেড। এটা কি? এস। একটু আঁকা বাঁকা, তাই না? এটা হলো এস। আমরা আবার বলি আই, জেড, এস। বাহ! তাহলে এইভাবে যদি আমরা এলোমেলো করে আমরা ক্লাসটা করি তাহলে আমাদের শেখার জন্য অনেক উপকার হবে এবং আমরা অক্ষর চিনব। অক্ষর চিনলে আমরা কি করব? যে 2 লেটার 3 লেটারের যে ওয়ার্ডগুলো আমরা সাথে সাথে রিডিং পড়তে পারবো। ওকে বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবা টিচারের কথা শুনবে। ওকে, এ পর্যন্ত। সকলের জন্য শুভকামনা।